गुड मर्निंग बंधुरा आशा करছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। আর আজকে না দুদিন পর ভিডিও করছি, দুদিন পর মানে আমার শরীরটাও ভালো ছিল না, পার্থিবের পরীক্ষা ছিল। আর মাঝে মধ্যে না আমার আর বকতেও ইচ্ছে করে না, এত রোদ্দুর। পার্থিবকে দিয়ে যখন স্কুলে যাই না ভীষণ পরিমাণে কষ্ট হয়, তখন না আমার মানে এত গলা শুকিয়ে যায়, শ্বাসকষ্ট উঠে যায়, তখন না আমি কথা বলতে পারি না। ওই জন্য মাঝে মধ্যে আমার ভিডিওগুলো সত্যি হয় না, ভাবি রেগুলার দেবো কিন্তু রেগুলার আর দিতে পারি না। তো যাই হোক, আজকে ওই বাড়িতে সকালবেলা আমি গোপালকে তুলে টুলে মানে পুজো টুজো দিয়ে আবার এখন এখানে আসলাম। ঘর দৌড়েও কোনো কাজ করতে পারিনি, ওইভাবে ফেলে রেখে এসেছি। রোজ রোজ আমার কাজ করতে ভালো লাগে না, রবিবারটি আমার এরকম হয়। রবিবার আমার কাজ করতে একদম ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। কিন্তু ওই যে পার্থ আবার রবিবারেই বলবে এইটা করবা ওটা করবা সেটা করবা, আর ইচ্ছা করে না। তো যাই হোক, সকালবেলা আসলাম, আসার সময় আমি বললাম বাজারে একটু নামিয়ে দিও। এবার ওই বাজারে আমাদের এই গোলঘর বাজারে একটা ইডলির দোকান আছে, ওই ইডলির দোকানে গেছি, দেখি ইডলি ফুরিয়ে গেছে। আজকে যেহেতু রবিবারে না ইডলিটা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আমি অন্যান্য দিন খেয়েছি 12টার সময় পেয়েছি, কিন্তু আজকে আর আমি পাইনি। দেখবে কি করবো এখন, ভাবছি কি খাবো। পার্থ গেছে বাজারে, আমাদের রেশনের কয়েকটা চাল আছে, কদিন ধরে বিক্রি করতে পারছি না, মানে 15 কিলো চাল। তো আগের দিন তো রেশন থেকে তুলে বিক্রি করে এসেছিলাম, আর এটা হচ্ছে আগের মাসের। এবার ওই চালটা আমি আবার বাড়ি থেকে নিয়ে টেনে টেনে 15 কিলো আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, জন্য আমি পারিনি। ও গাড়ি করে এনেছে, আমরা একবারে বিক্রি করে তুমি নিয়ে এসো। তো গেছে, দেখা যাক। একটু পাখাটা চালাও, কি গরম, থাকা যাচ্ছে না। আর এই যে দেখো পুজো দিল, এখানে তো ঠাকুর নেই, ওই কোনাটায় ঠাকুর থাকে, দেখেছো তো, সব নিয়ে গেছি, নেই। তা বাজার থেকে আসার পরে কি আনে দেখি, তারপর রান্না করব। আর পার্থিব গেছে হচ্ছে আঁকার ওখানে। আজকে আবার পার্থিব বলছিল একটা কালো একটা গেঞ্জি কিনে দাও, ওর ভেতরে ও ড্রয়িং করবে, ওই যেমন দেখবে ওই পাঞ্জাবির ভেতরে আঁকা হয় না, তো সেই আঁকাগুলো বলেছে যে ওর মধ্যে আঁকবে। তো যেহেতুটা আগে বলেনি পার্থিব, ওর জন্য আর ওর বাবা কিনতে পারেনি পার্থ। না ঠিক আছে, এবার পুজো চলে আসছে, এখন তো আর আঁকা হবে না, পুজো চলে যাওয়ার পর তারপরে কিনে দেবে, ওর ভেতরে আঁকবে সুন্দর করে গেঞ্জির মধ্যে। একদম কালো গেঞ্জি পাবে। হ্যাঁ বললো বোম্বে সোয়াটা আছে বললো। ওই আমি যখন গেঞ্জি কিনতে গেছিলাম একটা গেঞ্জি তখন দেখেছিলাম একদম পাওয়া যায়। রান্নাঘরে আসলাম, একটুখানি রান্না করব। পার্থকে বললাম একটুখানি মাটন নিয়ে আসো বাজার থেকে, তো একটুখানি মাটন এনেছে। আর বলেছি মা যা যা খাবে সেই বাজারগুলো একটু এনে দাও। তো এই যে নিচে যেই দিদি সবজি কাটছে সেই দিদি বলে দিল যে মানে মাসিমা তো সেইভাবে কিছু খাচ্ছে না, তাহলে একটু ঝিঙে নিয়ে এসো, একটু উচ্ছে, আর আর দেখো মাসিমাকে জিজ্ঞাসা করো আর কি খাবে। তো যা যা বলেছে পার্থ সেগুলো বাজার করে নিয়ে এসছে, কারণ এই মানে দিদি সমস্ত কিছু রান্না বান্না করে মাকে দেয়, মাকে দেখাশোনাই করে, এনাকেই মানে রাখা হয়েছে দেখাশোনার জন্য। প্রায় 1.5 মাস হতে চললো উনি মাকে দেখছে। তো মা এখন অনেকটাই সুস্থ, আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। পার্থ যেহেতু বলল আমাকে একটু খেতে দাও, আমার খিদে পেয়েছে। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সোজা এই বাড়িতে এসেছি। পার্থিবের যেহেতু আঁকার ক্লাস থাকে, ওর জন্য ছাতু খেয়ে আঁকার ক্লাসে চলে গেছে। কিন্তু আমরা কি খাবো, আমি তো ছাতু খাই না, পার্থ বললো আমিও খাবো না। তো ভাবলাম একটু ইডলি খাবো, দোকানে তো পাইনি, হলো না। তো বললাম যে তাহলে যাও একটু ব্রাউন পাউরুটি নিয়ে আসো, তাহলে একটুখানি ডিম দিয়ে করে দিই, তুমিও খাও। তো এই দিদিকেও দেবো। দিদি বলছে কিন্তু আমার জন্য করবে না, আমি কিন্তু খাবো না। না না খাও না। বলছি আমি সকালবেলা খাবার নিয়ে এসেছিলাম, পরোটা আর আলু ভাজা, আমি খেয়েছি, আমি এখন খাবো না গো। মানে অল্প একটু খাও না, সবাই তো খাচ্ছি, ঠিক আছে বেশি খেতে হবে না, 2 টুকরো খাও তাহলেই হবে। তাই ওই বলছি, তাই উনি বলছে আমি তাহলে সবজিগুলো তোমায় কেটে দেবো। আলাম থাক, তোমাকে কাটতে হবে না, আমি কেটেই নেবো। বলছেন আমি কেটে দিই না, আমার কোনো অসুবিধা নেই। তাই কাটছে, আর আমি এখানটায় টিফিনটা একটু করে নিচ্ছি। একটুখানি ডিম দিয়ে এইভাবে পাউরুটি দিয়ে একটু এপিট ওপিট ভালো করে একটু সেঁকে নেব, তাহলেই হয়ে যাবে। আর দুপুরবেলা একটু রান্না করব হচ্ছে একটু উচ্ছে আলু দিয়ে একটুখানি এমনি ভাজা ভাজা করে নেব, ওর মধ্যে সর্ষে দেবো না, কারণ মায়ের আবার এসব খাওয়া একটু বারণ আছে, তেল ঝাল মশলা। কিন্তু 1-2 দিন খেতে বলেছে, তো মাংস ওর জন্য এনেছি। বলছে মামনি একটু মাংস খাওয়াবি,
ফোন করেই বলছিল। আলাম ঠিক আছে রবিবারে গিয়ে রান্না করে খাওয়াবো। তো পার্থকে বললাম যাও তুমি একটুখানি গিয়ে নিয়ে আসো, কারণ মা তো আবার চিকেন খায় না, আর সেইভাবে মশলাপাতি একটু খাওয়া বারণ আছে, মাঝে মধ্যে খেতে বলেছে। তো ভাবলাম ঠিক আছে আজকে একটু করে আজকে একটু খাক, এমনি তো বেশি সেইভাবে খেতেও পারছে না, মানে গুনে গুনে ওই 1 কাপ ভাত ডক্টরবাবু খেতে বলে দিয়েছে ওটাই খাচ্ছে, আর এই যে শুয়ে রয়েছে। বলছে মামনি পাটা জানিস আবার ফুলেছে, আমিও দেখলাম পাটা সত্যি আবার ফুলেছে। তো ডক্টরবাবুকে আবার ফটোটা তুলে আমি পার্থকে বললাম তুমি একবার সেন্ড করে দিও, উনি আবার কি বলে দেখো, তাই বলছে। আর পার্থ ওখানে বসে বসে নখ কাটছে, বলছে আমি আর বাইরে যাব না, বাইরে প্রচণ্ড গরম, বন্ধুরা ওকে ডেকেছে, সামনে তো দুর্গাপুজো আছে, যে ক্লাবে গিয়ে ও আড্ডা দিত সেই ক্লাবের কয়েকটা বন্ধু ওকে ডেকেছে, বলছে আমি এই গরমে যাব না, ওই জন্য ও এখানেই বসে রয়েছে। যাই হোক তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমার শাশুড়িমা কেমন আছে বা আমি এই বাড়িতে এসে একটু দেখাই, তার জন্যই আমি এসে একটুখানি তোমাদেরকে দেখালাম। পার্থিবের পরীক্ষাটাও এখন শেষ হয়ে গেছে, তো ভাবলাম ঠিক আছে চলো। আর দেখো এখন মানে সেইভাবে আসার এখন প্রয়োজন হয় না, যেহেতু ওই দিদিকে রাখা হয়েছে, তো ওই দিদি সম্পূর্ণটা দেখে, রাত 8টা অবধি থাকে। কখনো কখনো যদি একটুখানি বলে যে তাহলে আগে যাব দিদি, তাহলে আমাকে ফোন করে বা পার্থকেও ফোন করে বলে দেয়, মানে ঠিক আছে রাতের ডিনারটা তৈরি করে দিয়েই তারপরে উনি চলে যায়। রাতে মা শুধু খেয়ে শুয়ে পড়ে, আর কোনো কাজ থাকে না, বুঝেছো। আর সকাল সকাল উনি একদম চলে আসে। তো যাই হোক এই দিদি থাকাতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। যখনই কোনো অসুবিধা হয় বা ধরো ওষুধ ফুরিয়ে গেছে, আমাদের সামনেই গোলঘর বাজার আছে, ওখানে গিয়ে ওষুধের দোকান আছে, ফ্র্যাঙ্কস না কি একখানা, হ্যাঁ মনে হয় সেটাই হবে। যাই হোক ওখানে গেলে ওষুধ কিনলে পার্থ বলে দেয় যে ক টাকা হয়েছে ওষুধটা একটু জিজ্ঞাসা করে নাও, ও আবার ওখান থেকে ফোনপে করে দেয়, পয়সা দিয়ে মেরে দেয়। তো উনি আবার ওষুধটাও এনে নেয়, বাজারও মাঝে মাঝে উনি একটু করে আসে, যদি ধরো কোনো মাছ খেতে ইচ্ছে করে, ফ্রিজে সেই মাছগুলো এনে রাখা হয় না, সদ্য বাজার থেকে এনেই রান্না করে দেওয়া হয়। তো এই দিদি বাজারে গিয়ে চট করে মাছটা নিয়ে এসে রান্না করে দেয়। এই দিদিকে সত্যি ভালো পেয়েছি, ওর জন্য আমাদের টেনশনটা একটু কম। তো দেখতেই পাচ্ছ পুরোটা দেখাতে পাচ্ছি না, কারণ এই দিদি ক্যামেরাতে আসবেন না, ওই জন্য একটু আধটু উনি কাজ করতে এসছে বলে তাই একটু তোমরা দেখতে পাচ্ছ। যদি না আসে বলো, কাউকে তো জোর করে নিয়ে আসা যায় না, ওর জন্য আমি জোর ওনাকে করছি না। আর আমি যেহেতু রান্নাবান্না করছি ভাবলাম যে মশলাটা করে নিই, ঘরের কাজকর্ম করার কোনো দরকার নেই, কারণ সমস্ত কাজ করাই আছে, আর কাজ করার জন্য লোক আছে, তো অসুবিধা নেই। ওর জন্য শুধু রান্নাবান্নাটাই শুধু করব, করে গিয়ে সোজা খেতে যাব পার্থিবকে নিয়ে আসলেই। আর এই যে এই দিদি আবার এখানে জলটাও বালতিতে ভরে এনে রাখে, কারণ ওই দিদিকে তো রান্না করতে হয়, ওই জন্য। আর এই দিদিকে মানে বলাই হয়েছে শুধু তুমি এখানে এসে খেয়ে নেবে, কারণ মার জন্য যা রান্না করা হয় তাতে কি হয় বলো তো, অনেকটা বেঁচে যায়, তো মা অতটা তো খেতেও পারে না, ওর জন্য বলা হয়েছে। পার্থ আর আমি দুজনেই বলেছি যে ফেলে দেওয়ার তো দরকার নেই, ওই তরকারিটা তুমি খেয়ে নিও, ওনাকে অল্প করে দেবে, যদি লাগে আরেকটু দেবে, তারপরে দেখো যদি বেঁচে যাচ্ছে তাহলে তুমি ফেলে কেন দেবে। বলছে তাহলে আমি বাড়ি থেকে আর তরকারিপাতি কিন্তু কিছু নিয়ে আসবো না। বলো না কিচ্ছু আনতে হবে না, এখানে যেটুখানি রান্না করবে মা, যেটুখানি খাওয়ার পর ওনাকে দিয়ে তো থেকে যায়, তুমি খেয়ে নেবে। একটুখানি তো একদম মায়ের মতো আন্দাজে রান্না করা যায় না, একটু আধটু বেশি তো হয়েই যায়, তো বলেছি খেয়ে নিও। বলছে ঠিক আছে। তো যাই হোক এই জন্য আমাদের টেনশনটা একটু কম, বুঝলে। আর এই যে আমি মাংস করব বলে একটু আলুটা ভেজে নিয়েছি, আর মশলা তো ওই দিদি আমাকে একটুখানি সমস্ত কিছু কুটে দিয়েছে, আমি শুধু একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এখন চটপট রান্নাটা করে প্রেশার কুকারে বসিয়ে দেব। আর আমাদের এখানে মাটনটা এত সুন্দর জানো না, কি বলবো, মানে এই শ্বশুরবাড়ির এখানে মাংসটা এত ভালো, মানে তুমি রান্না যেভাবে করো না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে, মানে একটার জায়গায় না তুমি দুটো খেতে পারবে। আমি আবার মাংস একটু কম খাই, আমি একটু চর্বি আনতে ওকে বলেছি, তো আমার জন্য একটু চর্বি নিয়ে এসছে, আমি ওই চর্বিটা দিয়েই ভাত খেয়ে নেব। আর 1 পিস মাংস খাবো, আর আমি খাবো না, কারণ আমি খুব একটা বেশি মাংস একদম পছন্দ করি না। আমি তোমাদের বলি না, চর্বিটা আমার খুব ভালো লাগে, চর্বি দিয়ে তরকারি আমার ভালো লাগে, ঘুগনি ভালো লাগে। এবার পুজোতে ভাবছি চর্বি দিয়ে একটু ঘুগনি করব। মাকেও আসতে বলেছে, আর ওই দিদিকেও বলেছে তুমি কিন্তু তাহলে মা যদি আমাদের বাড়িতে যায় তাহলে তুমিও কিন্তু আসবে। বলছে ঠিক আছে, আমাকে 2 দিন ছুটি দেবে না। আলেন ঠিক আছে, তুমি যেদিন নেবে সেদিন একটু বলে দিও, মা তো আমার ওখানেই থাকবে, তাহলে নয় ছুটি নিও, কারণ দেখো পুজোতে তো সবারই ঘুরতে টুরতে ইচ্ছে করে, তাই না।
তো কিছু তো করার নেই, ছুটি তো দিতেই হবে যতই। হ্যাঁ, বাড়িতে থাকলে তাহলে হয়তো ছুটিটা পেতো না, কিন্তু আমার বাড়িতে আসলে তখন একটুখানি ছুটিটা পাবে, কারণ ওখানে তো মা একা থাকবে। আর আমার বাড়িতে থাকলে তো আমি মাকে দেখতে পারবো বা পার্থও দেখতে পারবে, কারণ পার্থরও ছুটি আছে ওই জন্য। যাই হোক, আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। ওটা প্রেশার কুকারে দেওয়ার পর সিটি দিয়ে একদম সোজা নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ উচ্ছে আলু ভাজার পর এই যে মাংস, চর্বিগুলো দেখতে পাচ্ছ, এই চর্বিগুলো খেতে আমার দারুণ লাগে, দুর্দান্ত লাগে জানো না। আমার মা ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে করে, অসাধারণ লাগে। এই দুর্গাপুজো অষ্টমীর দিনে নবমীর দিনে এরকম করা হয়, কারণ পুজোর কটা দিন আমরা কিন্তু ভালো মন্দ খাই, আমরা কিন্তু নিরামিষ খাই না, কারণ এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। আমি তো একদমই খাই না। আমার মা নবমীর দিন যত সম্ভব করে, আমি দেখেছি একদিন লুচি খাওয়া হয় তো সকালে, ওর জন্য। এখন আর সেটা করে না, কারণ এখন তো আর কী বলো তো, সবারই তো গ্যাসের সমস্যা, এই সমস্যা ওর সমস্যা, আর তার মধ্যে আমরা সবাই হেলদি হয়ে যাচ্ছি, ওর জন্য চর্বিটা খুবই কম খাওয়া হয়। যাই হোক, রান্নাবান্না করে সোজা খেতে বসেছি। ওই দিদিকে বারবার বলছে তুমি এখানে এসে খাও, বলছে আমি খাবো না, তুমি পরে, মানে তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। কারণটাও আমি জানি, যেহেতু আমরা এখানে বসেছি, তারপরে ক্যামেরাটা অন করে বসেছি, তো ওর জন্য ওই দিদি ক্যামেরায় উঠবে, ওই কারণে ওই দিদি আসবে না। আমার ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, খাবারটা নিয়ে আমাদের বারান্দাতেও তো টেবিল আছে, ওখানে নয় বসে খাও, অসুবিধা নেই। বলছে তোমরা খেয়ে নাও না। তারপরে আমি বলার পর বলছে ঠিক আছে দাও, তো নিয়ে গিয়ে টেবিলে খাবে। উনি কিছুতেই এখানে বসবে না, কিন্তু কিছু তো বলার নেই বলো, কেউ যদি না বসে। তো যাই হোক, একটু আধটু তো দেখতেই পেয়েছো। আর সত্যি কথা বলতে, আমি তো একটা বউ, আমার যতটা কর্তব্য করার আমি কিন্তু অতটাই করি, তার থেকে বেশি করি। যতটা করার তার থেকে আমি বেশি করি আমার মনে হয়। তো যাই হোক, তাই নিয়ে আমার শাশুড়িমার কোনো অভিযোগ নেই, কিন্তু মাঝে মধ্যে যখন ডাকে চট করে যেতে হয়, তখন আমি ভিডিওটা করতে পারি না, অনেক সময় ক্যামেরা অন করতে ইচ্ছে করে না, হয় না। এখন পার্থিবকে জামা কাপড়ের পয়সা দিচ্ছে, কারণ নাতি তো একটাই ওনার নাতিকে উনি দেবে না, তা কখনো হয়? ভাইয়ের জন্য একটা জামা কাপড় কিনবে, আর ভাইকে 100 টাকা দিচ্ছে ক্যাডবেরি খাওয়ার জন্য। তো চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আবার জানি না কবে আসবো। যাই হোক, মাঝে মধ্যে একবার করে এসে দেখা দিয়ে যাবো। তো চলো, টাটা।